উপস্থিতি ভূমিকা ছাড়া কথা বলতে চাই, সময় কম। বাংলাদেশের একটি সুন্দর কথা প্রচলন আছে, ধর্ম যার যার সমাজ সবার। আমার বাড়ির সামনে হিন্দু সম্প্রদায় অনেক লোক রয়েছে, তাদের কোলে আমি মানুষ হয়েছি। আমরা এখানে স্পষ্ট বলতে চাই, এখানে কিছু জেনারেলি কাজ করতেছি। আমি গরু জবাই করবো দেখে কি হয়, আর এক দল করতে পারা জব করা যাবে না। এই জেনারেলির কারণেই সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা মনে করি না যেখানে সম্প্রীতি নষ্ট হয়েছে, সম্প্রীতিটা আরো সাম্প্রদায়িক সম্প্রীতিটা আরো শক্তিশালী করার জন্য আমরা এখানে বসছি। আমরা এখানে কখনোই যেখানে বসীভূত হয়ে কোনো কাজ করবো না। এখানে আমি স্বীকার করতে বাধ্য যে গরু জবাই না করলে আমাদের বসবাস থাকবে না, এমনকি মনে করার সুযোগ আছে? অথবা গরু জবাই করলেই বসবাস থাকবে এমন কোনো সুযোগ আছে? এখানে যারা বিজ্ঞজন রয়েছে, আপনারা যদি সম্প্রীতিকে আরো সমৃদ্ধি করতে চান, সম্পর্কটা আরো গভীর করতে চান, তাহলে এখানে তারা বসে আছে, তাদের উপর দায়িত্ব দেন, তাহলে একটা সুন্দর সমাধান আসবে এবং সবাইকে মেনে নিতে হবে। আমরা কি মেনে নিতে চান? সবাইকে সিদ্ধান্ত মেনে নেওয়ার লক্ষ্য আহ্বান জানিয়ে আমি কথা শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাহী কর্মকর্তা জনাব বদরুজ্জামান রিশাদ, উপস্থিত নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা জনাব আব্দুল্লাহ জামান সহ বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল কুড়িগ্রাম জেলা শাখা আব্দুল হামিদ ভাই, বিএনপি নাগেশ্বরী উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব আলহাজ বদরুর রহমান, জামাতে ইসলামের আমির মৌলানা আব্দুল মান্নান, খিলাফত পুলিশের আমির মৌলানা শহীদুল ইসলাম, খিলাফত হেফাজতে ইসলামের আমির জনাব আব্দুল হান্নান কাশিমি এবং আপনাদের এই ভিতরবন্দের কৃতি সন্তান আজকের সভার সভাপতি জনাব আলহাজ শফিউল আলম, ভিতরবন্দের চেয়ারম্যান এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন হিন্দু মুসলিম সহ সকল পর্যায়ের উপস্থিতি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য নয়, কারণ আমি সাংবাদিকদেরকে অনুরোধ করব যে এই বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করতে গিয়ে আমার নিজের বক্তব্যটাও সাংবাদিকরা ভিন্নভাবে উপস্থাপন করেছে। ওই দিন থানায় যে বসছিল, আমি সেদিন চলে বলছিলাম যে হিন্দু মুসলিম সম্প্রীতির সম্পর্কটা বজায় রেখে যেন আমরা আমাদের কার্যক্রমটা পরিচালনা করি। আজকে এই উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে আমি আমার যারা মুরব্বী আলেমে দ্বীন, যাদেরকে আমি ইসলামের দৃষ্টিতে আমি যাদেরকে অনুসরণ করে চলি, আমি তাদের সঙ্গেও বৈঠক করেছি। ওনারা আজকে আমাকে বলেছে যে সবটা ঠিক আছে, মুসলমানের গরু জবাই করবো সুরতের সাথে, হিন্দুরা যেন কষ্ট না পায়, এরকম একটি কর্মকাণ্ডের জন্য আমাদের এই বাজারের পরিস্থিতি নিয়ে কি করা যায়। আপনারা যদি মনে করেন আমি এখানে কিছু যাদেরকে নিয়ে আলোচনা করলে এটা সমাধান হবে, আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা এবং আমাদের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বলতে চাই, এই কয়েকজনের সঙ্গে যদি আপনারা আলোচনা করে একটা সমাধান দেন, ইনশাআল্লাহ আমরা মেনে নেব। প্রথমে বলতে চাই, আলোচনায় উপস্থিত থাকবেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। জয়নাল আবেদিন স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় মুসলমান, সুভাষচন্দ্র স্থানীয় হিন্দু প্রতিনিধি, মৌলানা আব্দুল হামিদ জামাতে ইসলামের প্রতিনিধি, মৌলানা নূর আব্দুল হান্নান কাশেমি হেফাজতে ইসলামের প্রতিনিধি, মৌলানা আমিনুল ইসলাম আমাদের নাগেশ্বরী কওমি মাদ্রাসার মুহতামিম, আলহাজ শফিউল আলম শফি এই ইউনিয়নের চেয়ারম্যান, মৌলানা শহীদুল ইসলাম হেফাজত খিলাফত মজলিসের সভাপতি মৌলানা ফেরদৌস এবং আমার বিএনপির প্রতিনিধি থাকবে আলহাজ মুখলেসুর রহমান সদস্য সচিব। আপনারা এনাদেরকে নিয়ে যেভাবে এই সমস্যার যার রায় দেবেন আমরা সবাই মেনে নেব। আপনারা নেবেন? সবাই একটু হাত তুলেন তো দেখি। আমার সবাই বলুন, রায় মেনে নেবেন? চলে বলেন, মীমাংসা চান? মীমাংসা চান? কিছু চাই, কিছু চাই না বলে মীমাংসা চান? ভাইকে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য
إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমরা এখনো যে কথাটা শুনেছি কিছু আগে কিন্তু এখনকার অবস্থাটা দেখতেছি ভিন্ন। কেমন ভিন্ন? যেটা মনে করা হয়েছিল যে অনেক দাঙ্গা হাঙ্গামার অবস্থা, যাওয়া যাবে না, ওখানে গেলে বিশৃঙ্খলা ঘটবে, অনেক কিছু হবে, কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যায় অত্যন্ত ভদ্রতার সহিত, অত্যন্ত আন্তরিকতার সহিত মালিকানার মন মানসিকতা নিয়ে ফয়সালা সিদ্ধান্ত মালিকানার মানুষের মন মানসিকতা নিয়ে সকলে উপস্থিত, সিদ্ধান্ত মানার মেজাজ সকলের আছে। এই জন্য খুব আনন্দ রাখতেছে। যাই হোক, আমরা মাগরিবের পরে আমরা ইনশাল্লাহ সুন্দর একটা ফয়সালার দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সকলে দোয়া করেন যে ফয়সালার মধ্যে হিন্দু মুসলমান অন্যান্য জাতি সহ সকলের মধ্যে শৃঙ্খলা এবং আন্তরিকতা ভালোবাসা বজায় থাকে, সেই সিদ্ধান্তের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মের প্রতি শুভেচ্ছা। আজকে একটাই পরিস্থিতির উদ্যোগের ভিত্তিতে স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তি, অত্র এলাকার বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মিডিয়া ভাইরা সকলে মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা উদ্বুদ্ধ পরিস্থিতি সুষ্ঠু সমাধান বের করার জন্য। আমি আপনাদের কাছে এতটুকুই আবেদন রাখতে চাই, এই এলাকায় যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ভালো থাকে, এই বিষয়গুলোকে মাথায় রাখতে না পারে, কোনোভাবেই দাঙ্গা বা জড়াবেন না। আমাদের দেশের ঐতিহ্য, আমরা এখানে সবাই মিলেমিশে বসবাস করি, ধর্ম মত নির্বিশেষে। এখানে আপনারা যেভাবে স্থানীয় জনগণ সিদ্ধান্ত নেবেন, যেটাকে আপনারা ভালো মনে করবেন এলাকার সমাধানের জন্য, সেভাবেই সেটা বাস্তবায়ন হবে। এলাকাবাসীর দাবি এবং স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের উপরে আমরা পরবর্তী বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নামাজের সময় আসন্ন, আসলে কথা বলার খুব বেশি সময় নেই। আমি আপনাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করছি, আসলে দেখেন আবহমান কাল থেকেই আমাদের বাংলাদেশের মানুষ হিন্দু মুসলমান পাশাপাশি অবস্থান করে চলে আসছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে। যখন 47-এ দেশ ভাগ হয়, তখন ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, কিন্তু আমরা সেরকম বড় কোনো দাঙ্গার খবর কিন্তু আমরা এই বাংলাদেশের যে অঞ্চলটুকু, এই অঞ্চলটুকুর মধ্যে পাই না। এখানে সব সময় আমাদের মুসলিম সমাজ হিন্দু ভাইদেরকে রক্ষা করেছে, প্রোটেক্ট করেছে, আবার হিন্দু সমাজ মুসলমান ভাইদেরকে রক্ষা করেছে, প্রোটেক্ট করেছে। একজনের বিপদে আরেকজন সবসময় এগিয়ে এসেছে। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের বাঙালি সংস্কৃতি। আচ্ছা, আমি দ্রুত শেষ করে দিব। ঠিক তেমনি ভাবেই কিন্তু একটা সুন্দর সংস্কৃতির মাধ্যমেই আমাদের কিন্তু এই যে ডাকনি পাঠ, এই জায়গাটিও এতদিন ধরে চলে আসছিল একটা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে। হয়তো ছোট্ট একটা কারণে, একটা হয়তো ভুল বোঝাবুঝির কারণে একটু ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। তো সেই ভুল বোঝাবুঝিটাকে আমরা জিদে পরিণত না করি, আমরা যদি সেই ভুল বোঝাবুঝিটাকে জিদে পরিণত করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে আমরা বিনষ্ট করি, সেটা কিন্তু ঠিক হবে না। আমাদের ইসলাম ধর্ম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গেছেন তার বিদায় হজের ভাষণে যে যার যার ধর্ম সে এসে পালন করবে এবং একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, শ্রদ্ধা জানাবে। এখানে আমি যদি বলি, আমি জানি না এই ঘটনাটা কিতাবের মধ্যে আসছে কিনা জানি না, আমি ছোটবেলায় শুনেছি।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিহাদের সময়, আমাদের হুজুররা ভালো বলতে পারবেন, যদি ভুল হয় মাফ করে দিবেন, যে কিতাবের বাইরে কথা বলে থাকি, এটা আমি শুনেছি কোন এক হুজুরের মুখ থেকে, তাই বলছি। কিতাবের রেফারেন্স তারা যদিও বলা ঠিক না, কিন্তু প্রাসঙ্গিক মনে হচ্ছে ঘটনাটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জিহাদের সময় এক কাফেরকে পাকড়াও করে ফেলছে, এবং তাকে একবারে পাকড়াও করে হত্যা করতে যাবে এমন সময় ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করছে। তো যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করছে, তখন স্বাভাবিকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ আরো বেড়ে গেছে। তো অবাক করার বিষয় হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একদম পাকড়াও করে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে চলে আসতেছে। তো কাফের তো এই সময় অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, আমাকে হত্যা করতে পারতো সে, আমি তো আত্মরক্ষার জন্য থুতু দিলাম, এই সময় সে হত্যা না করে আমাকে ছেড়ে দিল। তাকে ডেকে বলছে যে তুমি আমাকে ছেড়ে দিলা কেন? তো আমি যখন তোমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলাম, তো সেই সময়টাতে আমার দিলের নিয়ত ছিল আমি জিহাদের মধ্যে একজন কাফেরকে হত্যা করব, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু মারছো, তখন আমার দিলের মধ্যে রাগ আসছে, জেদ আসছে, যে তুমি তো আমাকে আমার মুখে থুতু মেরে দিছো, এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে এটা আল্লাহর জন্য হবে না, এটা হবে আমার ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত ক্ষোভের জন্য। এই মনে করে যেহেতু এটা আমি আল্লাহর জন্য করছি না, আমার ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত ক্ষোভ, ব্যক্তিগত জেদ থেকে করতে যাচ্ছি, এই জন্য আমি আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি তোমাকে। এই ঘটনা থেকে আমার মনে হয় যে আমাদের একটু চিন্তা করা উচিত, আমরা যে কাজটা করছি, যে এই কাজটুকু আমি আল্লাহর জন্য করছি কিনা। এখন আমি এটাই বলতে চাচ্ছি। আবার আমি যদি বলি যে আমরা যখন আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে, অনেকেরই হিন্দু বন্ধু বান্ধব আছে, আমরা একই হোটেলে খাই, যখন আমরা খেতে বসি তখন দেখা যাচ্ছে যে আমরা হিন্দুদের সম্মান, ওই হিন্দু বন্ধু সম্মানার্থে গরুর মাংসটা নিচ্ছি না, এমন না যে সে আমাকে বাধা দিয়েছে, কিন্তু তার সম্মান করার জন্য আমরা নিচ্ছি না। আবার রমজান মাসে আমাদের হিন্দু কলিগ যে সবসময় হয়তো একসাথে আমরা লাঞ্চ করি, রমজান মাসে সে আলাদা গিয়ে লাঞ্চ করতেছে, আমাদের সামনে খাচ্ছে না, এটা কিন্তু আমরা তাকে বাধ্য করি না, সে সম্মানার্থে করতেছে, ঠিক আছে? তো রমজান মাসে আমরা যেমন তাদেরকে সম্মান জানাচ্ছি, তারাও আমাদেরকে বিভিন্নভাবে সম্মান জানাচ্ছে। আমরা চাই এই পারস্পরিক সম্মানটুকু বজায় থাকে, আমরা চাই এই পারস্পরিক সম্মানটুকু, এই শ্রদ্ধাবোধটুকু বজায় থাকে। এই পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সম্মান বজায় রাখার মাধ্যমে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখেছিলাম, সেই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে আমরা বজায় রাখতে চাই। আমরা কোনো সমাধান দিতে আসি নাই, আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে আসি নাই আপনাদের এখানে। আপনারা যেভাবে এই এলাকার মানুষ নিজেরা যেভাবে আপনারা সমঝোতার মধ্যে ছিলেন, আমরা চাই যে আপনারা নিজেরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে অটুট রেখে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না করে, আপনারা সেইভাবে আপনারা নিজেরাই সমাধান করেন। আমরা কোনো সিদ্ধান্ত আপনাদের উপর চাপিয়ে দিব না। এটা আপনাদের নিজেরা যারা আছেন, আমাদের হিন্দু সমাজ, মুসলমান সমাজের ভাইরা যারা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করে থাকে। এতটুকু সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা চাই যে এই এলাকার দুর্নাম কিন্তু অলরেডি হয়ে গেছে, সারা বাংলাদেশে দুর্নাম হয়ে গেছে, কিন্তু এই পরিস্থিতি কিন্তু এত খারাপ না, কিন্তু যেভাবে ছড়িয়েছে খুব খারাপ ভাবে ছড়িয়েছে। তো আমরা চাই না যে আমাদের এই এলাকায় এইরকম একটা নিউজ হয়ে যাক যে এটা অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, এটা শুনতে খারাপ দেখায়। যে এটা আমাদের দেশ বাংলাদেশ, আমাদের নাগেশ্বরী, আমাদের এই ভিতরবন সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জায়গা। এটা নিয়ে এই ধরনের যে দুর্নাম যে ছড়াচ্ছে, সেটা অনাকাঙ্ক্ষিত। আমি এটুকু সমাধান আপনাদের কাছে চাই, আমাদের এলাকাবাসীদের কাছেই চাই। আমরা আশা করছি যে আপনারা সেই সমাধানটুকু নিজেরা শান্তিপূর্ণভাবে করবেন এবং সেই অনুযায়ী সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে বজায় রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।